ওই কিরে কিরে মধু মধু ভেন্ডির তরকারি সাধারণত অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি একবার রান্না করে খান তাহলে এর স্বাদ ভুলতে পারবেন না। কিভাবে এত মজা করে আমি ভেন্ডি তরকারিটা রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে 250 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে তারপরে ঝরিয়ে নিলাম। এখন এই তো ছুরি দিয়ে উপরের অংশ আর মুখটা ফেলে দিয়ে তারপরে লম্বাটে করে ছুরি দিয়ে ফেলে নিতেছি, যাতে খুব ভালোভাবে এর মধ্যে মশলা ঢুকে। সবগুলো ভেন্ডি আমি একরকম ভাবে কুটে নিয়েছি। তো কুটে নেওয়ার পরে হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে একটা সাইড করে রেখে দেব মেখে, কষলে কষলে যাতে এর মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে যায়। এখন একটা মশলা তৈরি করে নেব। ব্লেন্ডার জারে ধনেপাতা নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এখানে 6 থেকে 7টার মতো, এক টুকরো আদা নিয়ে নিয়েছি আর কিছু টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। আমি সাধারণত সরিষার তেল দিয়ে তরকারি রান্না করে খাই, আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। তো এই তো ভেন্ডিগুলো আমি একটু ভেজে নিব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ভেন্ডিটা ভেজে রেখে উঠিয়ে রেখে দিলাম একটা সাইড করে। এখানে 2 টুকরোর মতো রসুন কুচি করে আর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, টমেটো পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ, এখানে টক দইটা ব্যবহার করেছি। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন তেল উপরে উঠে আসছে তখন ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি আর আলতো হাতে ভেন্ডিগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব। এখন এর মধ্যে আমি জিরার গুঁড়ি দিয়ে দিব 1/2 স্পুন চামচ। জিরার গুঁড়িটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসবে, খেতে ভালো লাগবে। তো এখন আলতো হাতে আবারও নেড়ে চেড়ে দিতেছি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, একদম উপরের দিকে তেলটা ভেসে উঠেছে আর রান্নাটা হয়ে গেছে। একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। এখন আমার এই ভেন্ডির তরকারি দিয়ে গরম গরম ভাত খাবার পালা। এরকম একটা ভেন্ডির তরকারি যদি থাকে আর কিছুই লাগবে না, গরম ভাতের সাথে খেতে এক কথায় অসাধারণ। যারা ভেন্ডির তরকারি খায় না তারাও এই ভেন্ডির তরকারিটা খেতে খুবই পছন্দ করবে। খুবই নরম সফট হয়ে গেছে, দেখুন দেখতে কি সুন্দর আর খেতে এক কথায় অসাধারণ। ভিডিও ভালো লাগলে আপনারাও ট্রাই করুন।